আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন সম্প্রতি বাংলাদেশের যে অবৈধ সরকার, আওয়ামী সরকার, ইন্ডিয়ান এজেন্ট, এই অবৈধ সরকারের গুরুত্বপূর্ণ একজন ক্যাডার বেনজির আহমদ তিনি পুলিশের আইজিপি ছিলেন, ইন্সপেক্টর জেনারেল। তো পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি, সে পদে ছিলেন। তার আগে তিনি র্যাবের ডিজিও ছিলেন, ডিরেক্টর জেনারেল। তার বাড়ি গোপালগঞ্জ। গোপালীশ হওয়ার কারণে, অবৈধ সরকারের প্রধান গোপালীর ঘনিষ্ঠজন হওয়ার কারণে তিনি খুব দ্রুত প্রমোশন পেয়ে পুলিশের আইজিপি পর্যন্ত হয়েছিলেন। এবং পুলিশ র্যাবে থাকাকালীন তিনি বিএনপি জামাতের লোকের উপরে চরম জুলুম নিপীড়ন চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। বিশেষ করে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল এই বেনজির আহমদ। তার নেতৃত্বে গণহত্যা হয়েছিল তখন, এবং বিভিন্ন সময় তিনি বিভিন্ন কিলিংয়ে অংশগ্রহণ করেছেন। পুলিশ ডিপার্টমেন্টের থেকে একজন কুখ্যাত সন্ত্রাসীর, বড় বড় কিলাররা, সন্ত্রাসরা যে কাজটা করে, সে গোপালীর হয়ে সেই কাজটা করেছে। বিএনপি জামাত এবং বিরোধী দলের লোকজনকে তিনি যখন তখন হত্যা করেছে, অত্যাচার করেছে। একজন বড় ধরনের সন্ত্রাস কিলার হিসেবে তিনি পরিচিত। আবার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি নাকি ঢাকা ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে ক্লাসও নিতেন গেস্ট টিচার হিসেবে। বেশ নাদুস চেহারা ছিল। অনেকের কাছে তিনি স্মার্ট ছিলেন, টেলিভিশন টকশোতে কথা বলতেন। সরাসরি তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে রাজনীতি করতেন, আওয়ামী লীগ ক্যাডার, ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য তার অনেক ভূমিকা আছে। এই লোককে আওয়ামী লীগ সরকার অনেক শেল্টার দিয়ে রেখেছে তাদের প্রয়োজনে। সম্প্রতি তাদের মধ্যে কোনো একটা ভাগ বাটোয়ারায় কোনো একটা সমস্যা হয়েছে বলে মানুষ মনে করছে, যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি আওয়ামী ঘরানার একটি গ্রুপের মিডিয়াতে, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, এটা ইস্ট ওয়েস্ট মিডিয়া হচ্ছে বসুন্ধরা গ্রুপের একটি মিডিয়া কোম্পানি। আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি, যেখানে বড় বড় মাফিয়া, মানে যারা অন্যর হক নষ্ট করে, ভূমিদস্যুতা করে, অনেক সম্পদ বানিয়েছেন, তাদের আমব্রেলা হিসেবে, খুঁটি হিসেবে, তলোয়ার হিসেবে, ঢাল হিসেবে মিডিয়া থাকে। সেখানে কিছু চাটুকার সাংবাদিকরা থাকে, ভালো মন্দ মিলিয়ে সব ধরনের সাংবাদিক তাদের থাকে। তো এই ইস্ট ওয়েস্ট মিডিয়াতে অনেক সাংবাদিক আছে যাদেরকে পেলে পুষে রেখেছে বসুন্ধরা। এই বসুন্ধরা মালিক আবার শেল্টার দিচ্ছে এই অবৈধ আওয়ামী লীগ সরকারকে। আপনারা জানেন 2018 সালে এবং 2007 সালের পূর্বে এই সালমান এফ রহমান, আকবর শাহ আলম সোবহান সহ আরও কয়েকজন তথাকথিত শীর্ষ ব্যবসায়ীরা অবৈধ আওয়ামী লীগ সরকারের পক্ষে সরাসরি পদক্ষেপ নিয়েছিল যে এই আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসবে, এই সরকারকে আমরা চাই। এগুলো আমরা মিডিয়াতে দেখেছি। এফবিসিসিআই এর অডিটোরিয়ামে, এফবিসিসিআই এর অনুষ্ঠানে আমরা দেখেছি যে শীর্ষ 1000 ব্যবসায়ীর মধ্যে অধিকাংশই এই সরকারকে সাপোর্ট করেছিল। প্রকাশ্য নির্লজ্জভাবে তারা এগুলা সরকারকে শেল্টার দিয়েছিল। সেই হিসেবে এই মিডিয়া, বসুন্ধরার মিডিয়া, সরকার ঘরানার এই মিডিয়া, এই বেনজিরের ব্যাপারে একটি নিউজ প্রকাশ হয়েছে। বেনজির কোনো একটা জায়গায় একটা রিসোর্ট করেছে, বাগান বাড়ি করেছে 600 বিঘা জমি নিয়ে। সেখানে পুলিশ ফাঁড়ি করেছে, এলজিডির মাধ্যমে বিশেষ সড়ক তৈরি করে নিয়েছে এখানে যাতায়াতের জন্য। এটার কাছাকাছি আবার আরও 80 বিঘা জমি কিনেছে। আরও গুলশানে 18 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে তার মেয়ের বিশ্রামের জন্য। এবং দেশে বিদেশে তার বহু সম্পদ রয়েছে, ইউরোপ আমেরিকাতে। তার 2টা মেয়ে, তার মেয়ের বিয়ে নিয়ে একবার আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশাল আয়োজন হয়েছে 100 ফিটের একটা পার্টি সেন্টারে।
আমেরিকায় ভিসা সংক্রান্ত ব্যাপারে তারা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিশেষ করে এই অবৈধ আওয়ামী লীগের টানা 15 বছরের মধ্যে এই বেনজির এবং এম এ আজিজ সেনা প্রধান হয়েছিল যিনি আজিজ, এবং এই বেনজির বেশি আলোচিত ছিল। এরা দুজনেই কুখ্যাত আওয়ামী লীগ ক্যাডার হিসেবে কাজ করেছে, ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করেছে। তো এখন তারা এই মিডিয়ায় দেখিয়েছে যে কিভাবে একজন পুলিশ কর্মকর্তা, যিনি সাধারণ 1000 সামথিং টাকা বেতন দিয়ে শুরু করেছে, 88 সালে তার চাকরি শুরু করেছে, সম্ভবত তিনি অ্যাসিস্ট্যান্ট এএসপি পদে যোগ করেছিলেন বিসিএস ক্যাডার হয়ে। 1000 সামথিং টাকা তার সম্মানী বা বেতন ছিল, স্যালারি ছিল। সর্বশেষ তার স্যালারি ছিল 78,000 টাকা, সব মিলে হয়তো 1 লাখ টাকা পেতেন। তো সেই লোক যে চাকরি জীবনে তার টোটাল বেতন মিলে 1 কোটি সামথিং হয়, সেই লোক কিভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক থাকতে পারে? এত শত শত বিঘা জমি, দেশে বিদেশে এত সম্পদ, তার অন্য কোনো আয়ের উৎস দেখাচ্ছে না, কিভাবে হতে পারে? তাকে মাফিয়া হিসেবে এক ধরনের উপস্থাপন করেছে। এই সম্পদের মালিক কিভাবে হলো? কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন চমৎকারভাবে এটা তুলে ধরেছে। তো যে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিনকে মানুষ গালিগালাজ করে, বাংলাদেশ প্রতিদিনকে অনেকে টয়লেট প্রতিদিন বলে, কালের কণ্ঠ, এতে এই সমস্ত মিডিয়াকে অনেকে গালি দেয় যারা সরকারের পক্ষে দালালি করে, ইন্ডিয়ান দালালি করে, ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করে, অবৈধ সরকারকে শেল্টার দিয়ে রাখছে, ভূমিদস্যু নারী ধর্ষক কিলারদের এই মিডিয়া, এটা নিয়ে অনেকের আলোচনা রয়েছে। তো দেখেন, আজকে ভিতরে ভিতরে হয়তো তাদের নিজেদের ভাগ বটারের মধ্যে কোনো সমস্যা হয়েছে। মানুষ এটাই পাবলিক পারসেপশন, যেটা সাধারণ লোকজন আলোচনা করছে যে তাদের নিজেদের মতো কোনো একটা সমস্যা হয়েছে। তা না হলে এ ধরনের নিউজ কিভাবে হতে পারে? এই আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বেনজিররা কিভাবে টাকার মালিক হতে পারে? বেনজিররা এভাবে টাকার মালিক কিভাবে হতে পারে? আপনারা জানেন যে পুলিশরা কিভাবে চাঁদাবাজি করে, কিভাবে মানুষকে অত্যাচার করে টাকা নেয়। এই বেনজিরের ব্যাপারে পাবলিক পারসেপশন রয়েছে, বাজারে আলোচনা রয়েছে যে রহিম আফরোজের কাছ থেকে 550 কোটি টাকা তিনি চাঁদা খেয়েছেন, থ্রেট দিয়ে টাকা নিয়েছেন চাঁদা। তাকে পাকিস্তানি বলে প্রচার চালাবে, তাকে তার ব্যবসায় ঝামেলা পাকাবে, এটা বলে তাকে থ্রেট করে 550 কোটি টাকা চাঁদা নিয়েছে, এমন কথাও বাজারে আলোচনায় আছে, অনেকের কাছে আলোচনা আছে। তো যাই হোক, বাংলাদেশে অনেক বড় বড় শিল্প গ্রুপ, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা আছে, বিএনপি জামাতের বহু পরিবার আছে, পতিতলায় আছে, মদের বার আছে, বহু চোরাচালানের ব্যবসা আছে, ভূমিদস্যুতা আছে, বহু অপরাধ জগৎ, বিশাল অপরাধ জগৎ আছে, মাদক আছে, বিদেশি গোয়েন্দা সংস্থা আছে। তো বোঝাই যাচ্ছে এই সমস্ত সন্ত্রাসী কিলাররা, যারা পুলিশের আইজির পোশাকে ছিল, পদে ছিল, এই কিলার সন্ত্রাস, ওই পদে থেকে এভাবেই তারা টাকা ইনকাম করেছে, এটাই সাধারণ মানুষ সাধারণভাবে মনে করে। আমরা জানি না বাংলাদেশের সন্ত্রাসী কিলার থেকে কখন মুক্ত হবে। আমরা আশা করি মহান আল্লাহ তাআলা যাতে দ্রুত এই সন্ত্রাসী কিলারদের থেকে বাংলাদেশকে রক্ষা করে, একটি সুন্দর দেশ আমাদেরকে উপহার দেয়, সুন্দর দেশ যাতে আল্লাহ আমাদের উপহার দেয়, সেই আশায় আমরা তাকিয়ে আছি, সেই দিকে তাকিয়ে আছি। আসসালামু আলাইকুম।